কুনাল যখন তার খালার ঘরে ঢুকল, চারপাশে খুঁজেও কাউকে দেখতে পেল না। সে ভাবল হয়তো রান্নাঘরে আছেন, তাই সেদিকেই গেল, কিন্তু সেখানেও খালাকে দেখতে পেল না। হঠাৎ কিছু অস্বাভাবিক শব্দ শুনে কুনালের মনোযোগ সেদিকে গেল। দ্রুত পা বাড়িয়ে সে ফিরে আসল এবং খালার রুমের দরজায় দাঁড়িয়ে অবাক হয়ে গেল। রুমের ভেতরে তার খালা একটি মোবাইল ফোনের দিকে গভীর মনোযোগ দিয়ে আছেন। কুনালের উপস্থিতি বা তার ডাক খেয়াল না করেই তিনি স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন, সম্পূর্ণরূপে মগ্ন হয়ে। কুনাল এ দৃশ্য দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকল, কারণ এমন পরিস্থিতিতে তার খালাকে এর আগে কখনো দেখেনি। কিছুক্ষণ পর খালা আমাকে দেখে অবাক হয়ে যায়। তারপর খালা আমাকে রুমের ভিতরে এসে বসতে বলে। তারপর খালা আমার পাশে বসে, তোমাদের জন্যে আজকের গল্পটি স্পেশাল আগেই বলে দিলাম। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ। কুনাল এর জন্মের কিছু দিন পরেই তার মা মারা যান। তার বাবা এরপর দ্বিতীয় বিয়ে করেন। কুনালের সৎ মা খুবই অল্পবয়সী এবং অনেক সৌন্দর্যসম্পন্ন ছিলেন। তার মায়েরও একজন ছোট বোন ছিলেন, যাকে কুনাল ও খালা-ই বলে ডাকত। কুনালের পরিবারে কিছু সামাজিক চাপ ছিল, বিশেষ করে তার সৎ মায়ের পক্ষ থেকে, যাতে তার বড় বোনের বিয়ে আগে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কুনাল যখন তার স্কুলের পরীক্ষা শেষ করে ছুটির দিনগুলো উপভোগ করছিল, তার বড় বোন তানিয়া তখন বাড়িতে ছিলেন। তানিয়ার 23 বছর বয়সী, সম্প্রতি বিয়ে শেষ করেছেন এবং বাড়িতে সময় কাটাচ্ছেন। কুনালের বাবা, যাকে সবাই সাহেব বলে ডাকত, তার চাচার সঙ্গে বিদেশে কাজ করতেন। তাদের বাড়িতেই 2 মেয়ে ছিল। তাদের বয়স ছিল প্রায় 28 বছর। তানিয়া খুবই সুন্দরী এবং পরিবারের সবার সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রাখতেন, কিন্তু তার মনের ভেতরে একটা খালি জায়গা ছিল। এই 23 বছরে সে এখনও জীবনে একজন সঙ্গী পাননি। তার কোনো বন্ধু নেই। মাঝে মাঝে সে বিয়ের স্বপ্ন দেখত, তবে দিনের বেশিরভাগ সময় ঘরের কাজেই ব্যস্ত থাকত। সন্ধ্যাবেলা সে তার খালার মেয়েদের পড়াতে যেত এবং তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত। একাকিত্বের অনুভূতি থাকলেও সে সবসময় নিজেকে সান্ত্বনা দিত। তার মা এবং খালাও প্রায়ই একা সময় কাটাতেন। তবে মোবাইল ফোন তাদের একাকিত্বকে দূর করতে সাহায্য করত। তারা সব সময় মুভি দেখতে ভালোবাসত। তানিয়া যখন নিজের রুমে সময় কাটাত, তখন সে তার নিজের মতো করে শান্তি খুঁজে নিত। তার বাবা সাহেব এবং তার চাচারা প্রায় 15 থেকে 20 বছর ধরে বিদেশে কাজ করছিলেন। এই সময়ের মধ্যে তারা খুব কমই দেশে ফিরেছেন, মাত্র কয়েকবার। কুনাল এর মা এবং খালা একা থাকতেন আর টিভি দেখে সময় কাটাতেন। কুনালও টিভি দেখতে ব্যস্ত ছিল। একদিন কুনালের মামা সৌদি থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলেন, যা তিনি রেখে যান। তার মা তাকে বলে এসব তার খালার কাছে দিয়ে আসতে। কুনাল তার খালার ঘরে গিয়ে দরজায় ধাক্কা দিল, কিন্তু দরজাটি বন্ধ ছিল। তার মেয়েরা তখন স্কুলে ছিলেন। তাই কুনাল রান্নাঘরে খালার খোঁজ করতে গেল, কিন্তু সেখানেও কাউকে পেল না। কুনাল যখন তার খালাকে ডাকতে শুরু করল, তখন তিনি কোনো সাড়া পেলেন না। কুনাল ভাবল হয়তো তার খালা ঘুমিয়ে পড়েছেন। তাই সে ধীরে ধীরে তার খালার ঘরের দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছে কুনাল থমকে দাঁড়াল। সে একটু অবাক হয়ে গেল, যেন কিছুটা বিভ্রান্ত। তার খালা, যাকে সে খুবই শ্রদ্ধা করত, বিছানায় শুয়ে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কিছু একটা দেখছিলেন। খালার মনোযোগ ছিল পুরোপুরি মোবাইলের স্ক্রিনে, তাই কুনালের উপস্থিতি খেয়াল করতে পারেননি। কুনাল নিজের দৃষ্টি সরিয়ে নিতে চেষ্টা করল। তিনি দেখলেন খালা কিছুটা অস্বস্তি অনুভব করছেন এবং কুনালের দিকে তাকিয়ে চমকে গেলেন। কুনাল দরজার সামনে দাঁড়িয়েছিল এবং খালা উত্তেজিত হয়ে চিৎকার করে উঠলেন ভয়ে। মুহূর্তের জন্য কুনালও ভয়ে থেমে গেল, তার হৃদস্পন্দন যেন থেমে গেল। খালা তখন রাগী স্বরে বললেন, কুনাল, ভেতরে আসো। তার কণ্ঠে অসন্তোষ স্পষ্ট ছিল। কুনাল ভেতরে গিয়ে মাথা নিচু করে দাঁড়াল। তার খালার রাগে মুখ লাল হয়ে গেছে, আর চোখ দেখে মনে হচ্ছিল যেন আগুন বের হচ্ছে। খালা তার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি ওখানে কতক্ষণ দাঁড়িয়েছিলে? কি করছিলে এখানে? কুনাল কোনো উত্তর দিতে পারল না। খালার কথা শুনে সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। খালা তখন বললেন, তোমার মাকে সব বলে দেব। কুনাল আতঙ্কে কাঁপতে কাঁপতে তার খালার সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলল, খালা, প্লিজ, মাকে কিছু বলবেন না। মা জানতে পারলে আমাকে খুব বকবে। আমি শুধু বিদেশ থেকে আসা জিনিসটা আপনাকে দিতে এসেছিলাম। দরজা খোলা দেখে ভেতরে চলে এসেছি। আমি জানতাম না আপনি এখানে এভাবে থাকবেন। আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি। আমি সত্যিই বুঝতে পারিনি যে আমি কি করছি। আমি শুধুই অবাক হয়ে দাঁড়িয়েছিলাম। কুনাল অনবরত ক্ষমা চাইতে লাগল, কাঁদতে কাঁদতে তার কথা জড়িয়ে আসছিল।
খালা তার চোখে কুণাল এর ভয়ের অনুভূতি দেখে কিছুটা মুচকি হাসলেন। কুণালের কান্নাকাটি দেখে খালা কিছুটা নমনীয় হয়ে বললেন, ঠিক আছে, আজ তোমাকে মাফ করে দিলাম, কিন্তু মনে রেখো, এ ধরনের কিছু যেন আর না হয়। কারো সামনেও এমন কিছু করো না। এরপর খালা বললেন, এই জিনিসটা সোফায় রেখে দাও এবং কোনো চিন্তা করো না। তুমি যা বলবে আমি তা করব, কিন্তু এটা নিয়ে কারো কাছে কথা বলবে না। কুণাল তাড়াতাড়ি জিনিসটা রেখে দরজার দিকে এগিয়ে গেল। কুণাল যখন ঘর থেকে বের হচ্ছিল, তখন সে খালার এক নিঃশব্দ হাসি দেখে কিছুটা হতবাক হয়ে গেল। মনে হল খালা কুণালকে বিদায় জানানোর সময় মৃদু হেসে বললেন, যাও, আর দরজা বন্ধ করে দিও। কুণাল দরজার দিকে তাকিয়ে কিছুটা বিব্রত বোধ করল। তারপর ধীরে ধীরে দরজা বন্ধ করে তার ঘরে ফিরে গেল। রান্নাঘরে মা তখন কাজে ব্যস্ত ছিলেন। কুণাল কোনো কথা না বলে সোজা বাথরুমে চলে গেল এবং তারপর ফ্রেশ হয়ে টিভি দেখতে বসে পড়ল, যেন কিছুই ঘটেনি। 2-3 দিন এভাবেই কেটে গেল, কিন্তু কুণাল যেন সারাক্ষণ অস্থিরতার মধ্যে ছিল। তার মাথায় খালার চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছিল এবং সে ভেতরে ভেতরে একটা অজানা ভয়ের অনুভূতি পাচ্ছিল। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। তার বোন তানিয়া সুস্থ হয়ে উঠেছে, আর খালা চায় মজিদ তার বাসায় যাক। সোনালি বেগম মানে আমার মা বললেন, আমি কুণালকে পাঠিয়ে দিচ্ছি। খালাকে জানাতেই তার মুখের অভিব্যক্তি বদলে গেল। আমি খালার বাসায় চলে গেলাম। খালা টিভি দেখতে বসেছিলেন, আর কুণাল তাকিয়েছিল খালার দিকে। তার খালার মুখ দেখে কুণাল এর মনে কিছুটা স্বস্তি এল। খালা মৃদু হেসে কুণাল এর দিকে তাকালেন, যেন তার অনুভূতিগুলোকে বুঝতে পারছিলেন। খালা কুণালকে ইশারা করে সোফায় বসতে বলল এবং স্নেহের সঙ্গে বলল, কুণাল, কাল যা ঘটেছিল তার জন্য আমি দুঃখিত। দরজাটা আমারই বন্ধ করা উচিত ছিল, তাই তোমার উপর রাগ করার কোনো কারণ ছিল না। এটা তোমার বাড়ি, আর তোমার কাজগুলো করার অধিকার আছে। আমি আমার গোপনীয়তার যত্ন নেওয়া উচিত ছিল। এর জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। তিনি মৃদু হেসে বললেন, তোমার মাকে এইসব কথা বলো না, মনে আছে তো? তোমার মায়ের জানলে তুমি বিপদে পড়তে পারো। আরেকটা কথা, তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে যা বলবো তুমি সেটা করবে, আর কাউকে কিছু বলবে না। কুণাল বলল, ঠিক আছে খালা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আপনি যা বলবেন আমি তাই করব। কুণাল একটু নার্ভাস ছিল, কিন্তু খালা তাকে শান্তভাবে বললেন, তুমি যা করতে চাও না সেটা নিয়ে ভাবো না। আমি কেবল চাই তুমি আমার কথা রাখো। কুণাল মৃদু হাসি দিয়ে তাকে সোফা থেকে উঠতে বললেন। কুণাল কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও খালার দিকে তাকিয়ে চুপচাপ তার নির্দেশ মেনে নিল। খালার আচরণ কিছুটা অদ্ভুত লাগছিল, কিন্তু কুণাল তার উপর ভরসা করল। তার খালা তার দিকে হাসি মুখে তাকিয়েছিল। কুণালের মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু সে সেগুলো জিজ্ঞেস করার সাহস পেল না। খালা বললেন, দেখো, জীবন অনেক জটিল, আর কখনো কখনো আমাদের এমন কিছু মুহূর্তের মুখোমুখি হতে হয় যা আমরা কল্পনাও করি না। কুণাল এর মনে খালার কথা গেঁথে গেল। সে জানত তার খালা একজন বুদ্ধিমান নারী, যিনি সবসময় পরিবারকে ভালোবেসেছেন এবং তাদের নিয়ে চিন্তা করেন। খালা ধীরে ধীরে বললেন, তুমি আমাকে বিশ্বাস করো। কখনো কোনো ব্যাপারে অযথা ভয় পাবে না। আমরা সবাই জীবনে অনেক কিছুর মধ্য দিয়ে যাই, কিন্তু সেটা কাউকে বলার দরকার নেই। সবকিছু আমাদের মাঝে থাকবে। এরপর খালা বললেন, তুমি যদি কখনো কারো সঙ্গে কথা বলতে চাও, আমি আছি। কিন্তু আমাদের মধ্যে যেসব কথাবার্তা হবে সেটা আমাদের মধ্যেই থাকবে। এটা আমাদের গোপন বিষয়। কুণাল খানিকটা স্বস্তি পেল এবং বলল, খালা, আমি কাউকে কিছু বলবো না। আমি আপনার কথা রাখব। কুণাল খুব খুশি মনে বলল, আমি তোমার সাথে প্রতিদিন দেখা করব, কারণ তোমার সঙ্গ আমার খুবই প্রয়োজন। কুণালের এই কথা শুনে শাহনাজ একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি সব কিছু আমার হাতে থাকত, আমি তো তোমাকে কখনো দূরে যেতে দিতাম না। কিন্তু মনে রেখো, আমি সবসময় তোমার পাশে আছি, যখনই আমাকে প্রয়োজন হবে। কুণাল একটু দ্বিধা নিয়ে বলল, আপনার অনুমতি নিয়ে একটা কথা জানতে চাই। খালা মৃদু হেসে বললেন, এখন তোমার আর কোনো অনুমতির দরকার নেই। যা মন চায় সেটাই নির্ভয়ে বলো। খালা বলল, তোমার মামারা অনেক দিন ধরে বাড়িতে নেই, তাই এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। আর তোমার বাবাও অনেক দিন ধরে আসেনি, তাই তোমার মাও কষ্টের মধ্যে সময় কাটাচ্ছে। কুণাল কিছুটা বিস্মিত হয়ে বলল, আপনি আসলে কি বোঝাতে চাইছেন? খালা মৃদু হেসে বললেন, দেখো, আমি যা বলছি তা বোঝার চেষ্টা করো। আমাদের সবার জীবনেই এমন সময় আসে যখন আমরা একাকিত্ব অনুভব করি, আর তখন সেই একাকিত্ব কাটানোর পথ খুঁজে বের করতে হয়। খালা আরও বললেন, তোমার মা যদি কখনো কাছ থেকে দেখো, বুঝতে পারবে যে তিনি কতটা শক্তিশালী এবং অনুপ্রেরণাদায়ী একজন মানুষ। কুণাল অবাক হয়ে খালার কথা শুনল এবং কিছুটা দ্বিধায় পড়ল,
তুমি যদি তোমার মায়ের সাথে বেশি সময় কাটানোর সুযোগ পাও তাহলে কেমন লাগবে তোমার? খালা জানতে চাইলেন। কুনাল কিছু বলল না, তবে তার মনে নতুন চিন্তা তৈরি হল। কুনাল তার খালার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরল, কিন্তু তার মনে খালার কথা গেঁথে রইল। সোনালী বেগম, তার সৎ মা, তখন টিভি দেখতে বসেছিলেন। কুনাল কিছুটা বিভ্রান্ত অবস্থায় মাকে দেখে নতুন করে তার সম্পর্কে ভাবতে শুরু করল। সোনালী বেগমের দিকে তাকিয়ে কুনাল একটু ভিন্ন অনুভব করতে লাগল, এমন কিছু যা আগে কখনো হয়নি। কুনাল তার মায়ের কষ্টগুলো বুঝার চেষ্টা করতে লাগল। তার মায়ের প্রতি বিশেষভাবে নজর পড়ছিল, কিন্তু সোনালী বেগমও সেটা টের পেলেন। কুনাল মনোযোগ দিয়ে মাকে দেখছিল, কিছুটা চিন্তিতভাবে। মা খেয়াল করল যে কুনাল তখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে। সে মৃদু স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে ছেলে? কিছু চাও নাকি? যদিও মা জানত এই মুহূর্তটা সম্ভবত ঠিক সময় নয়, তার নজর পড়ল কুনালের দিকে। কুনাল চুপচাপ তাকিয়েছিল, তবে তার দৃষ্টি সোনালীর মুখের দিকে ছিল না। সোনালী বুঝতে পারছিল কুনালের ভাবনায় অন্য কিছু চলছে। তিনি আবার কুনালের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন। কুনাল হঠাৎই চমকে উঠল এবং ঘরের অন্যদিকে চলে গেল। মা দ্রুত নিজের সার ঠিক করে বুঝতে পারলেন যে কুনাল এখন অনেক পরিণত হয়েছে এবং অনেক কিছু বুঝতে শিখেছে। মা দ্রুত নিজেকে সামলে টিভি লাউঞ্জে ফিরে গেলেন। ভাবলেন, এমন মুহূর্তে যদি কেউ চলে আসে তবে পরিস্থিতি অস্বস্তিকর হতে পারে। তাই তিনি অন্য কাজে মনোনিবেশ করলেন, যাতে চিন্তাগুলো অন্যদিকে সরানো যায়। কিছুক্ষণ পরে মা তার মেয়ের ঘরের দরজার কাছে গেলেন। দরজা খুলতেই দেখলেন মেয়ে বিছানায় শুয়ে মোবাইলে মুভি দেখছে। সোনালী বুঝতে পারলেন মেয়েও ধীরে ধীরে বড় হয়ে উঠছে এবং নিজের জগতে ব্যস্ত হয়ে পড়ছে। দরজাটা আস্তে করে বন্ধ করে সোনালী নিজের ঘরে ফিরে গেল। সে বুঝতে পারছিল যে পরিস্থিতি অনেক বদলে গেছে, তবে কুনালের আচরণ তাকে কিছুটা অস্বস্তিতে ফেলেছিল। এদিকে কুনাল বাথরুমে ছিল এবং শাওয়ারের আওয়াজ শোনা যাচ্ছিল। মা ভাবলেন এটা হয়তো ভালো সময়, কিন্তু সাথে সাথেই সিদ্ধান্ত নিলেন যে আরও ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে। তাই তিনি দ্রুত নিজের কাজ শেষ করে নিজেকে মানসিকভাবে স্থির করার চেষ্টা করতে লাগলেন। অন্যদিকে একদিন কুনালের মনে অদ্ভুত এক কৌতূহল জাগল এবং সে ধীরে ধীরে বাথরুমের দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছে সে দেখল দরজাটা সামান্য ফাঁকা। কুনাল অবাক হয়ে দেখল যে মা আয়নার সামনে দাঁড়িয়ে কিছু ভাবছেন এবং মনোযোগ দিয়ে নিজেকে দেখছেন। কুনালের মনে কিছুটা অস্বস্তি তৈরি হল। সে ভাবল, এখানে আর না থেকে ফিরে যাওয়াই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। কুনাল আস্তে করে পিছিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু হঠাৎ করেই তার মার দৃষ্টি আয়নায় পড়ে তার দিকে। কুনাল দ্রুত পাশ ফিরে সরে পড়ল, যেন কিছুই ঘটেনি। মা তার নিজের চিন্তায় ডুবেছিল, তাই সে ব্যাপারটা নিয়ে কিছু বলল না। মা তার ওয়ার্ড্রোব খুলে একটি পুরনো সাদা স্যুট বের করলেন, যা তিনি অনেক দিন ধরে ব্যবহার করেননি। একবারই পরেছিলেন সেটি, কারণ তখন তার স্বামী বলেছিলেন এই পোশাকটা খুবই নজর কাড়ে এবং তাদের মেয়ে দেখে ফেললে ভুল ধারণা হতে পারে। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। মা আলমারি থেকে সেই পোশাকটা বের করে কুনালের দিকে তাকালেন। তিনি মনে মনে ভাবলেন, আজকের দিনটা আলাদা কিছু হবে। কুনাল ধীরে ধীরে চোখ খুলে চারপাশটা লক্ষ্য করল আর বুঝতে পারল যে পরিবেশটা যেন কিছুটা পরিবর্তিত। কুনাল কিছুটা অবাক হয়ে তার মা এবং খালার কথোপকথন মনে করতে লাগল। এমন পরিস্থিতি তার জন্য নতুন হলেও সে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করল, নিজেকে স্থির রাখল এবং পরিস্থিতি বুঝে চলার সিদ্ধান্ত নিল। এই গল্পটা এমন পুরুষদের জন্য যারা নিজেদের স্ত্রীকে অনেকদিন বাড়িতে রেখে দূরে থাকেন। সকলের অভিজ্ঞতা একরকম নয়, তাই এই গল্প কাউকে আঘাত করার জন্য নয়, বরং সচেতনতার বার্তা দেওয়ার জন্য। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।